শুভ সকাল সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু জামদানির ঐতিহাসিক পটভূমি, উৎপত্তি ও বিবর্তন, নামকরণ ও ভাষাগত উৎস, বয়ন প্রযুক্তি ও কারুশিল্প, নকশা ও নান্দনিকতা, ভৌগোলিক ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, সাংস্কৃতিক পরিচয় ও উত্তরাধিকার, অর্থনৈতিক বাস্তবতা ও সংকট, আধুনিকতা, পুনরুত্থান ও পরিবর্তন, বৈশ্বিক বাজার ও রপ্তানি। সাথে আছি আমি অর্পা ব্রহ্ম। বাংলাদেশের জামদানি শাড়ি শুধু একটি পোশাক নয়, এটি হাজার বছরের ইতিহাস, শিল্পবোধ ও সংস্কৃতির উত্তরাধিকারের জীবন্ত সাক্ষ্য। জামদানি শাড়ির ইতিহাস প্রাচীন বাংলার মসলিন ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। মধ্যযুগ থেকে 19 শতকের শুরু পর্যন্ত আজকের বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ অঞ্চল ছিল বিশ্ব বস্ত্র বাণিজ্যের অন্যতম কেন্দ্র। হাতে কাটা সুতা, হস্তচালিত তাঁতে তৈরি মসলিন তখন বিশ্বজুড়ে অতুলনীয় খ্যাতি অর্জন করেছিল। জামদানি মূলত মসলিনেরই একটি উন্নত রূপ। সূক্ষ্ম সুতার স্বচ্ছ জমিনের উপর আলাদা সুতা দিয়ে নকশা বুনে জামদানি তৈরি করা হয়। এই নকশা সূচিকর্ম বা ছাপা নয়, এটি সরাসরি তাঁতেই বোনা হয়, যা জামদানির সবচেয়ে বিস্ময়কর দিক। ফার্সি শব্দ জাম অর্থ কাপড় এবং দানি অর্থ বুটি, এই দুটি শব্দ থেকেই জামদানি নামের উৎপত্তি বলে ধারণা করা হয়। মুঘল আমলে জামদানি শিল্পের স্বর্ণযুগ সূচিত হয়। সেই সময় মুঘল ও পারস্য শিল্পরীতির প্রভাবে জামদানি শাড়ির নকশায় জ্যামিতিক সৌন্দর্য, সূক্ষ্মতা ও নান্দনিকতা যুক্ত হয়। জালপাড়, কলকা বা জবা ফুল, তেছরা, জাল ও বুটির মতো নকশাগুলো তখন বিকশিত হয়। বাবা থেকে ছেলে, ওস্তাদ থেকে শাগরেদ, মুখে মুখে ও হাতে কলমে এই জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়েছে। বর্তমানে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রূপগঞ্জের নোয়াপাড়া জামদানি শিল্পের প্রধান কেন্দ্র। এখানেই গড়ে উঠেছে বিসিক শিল্পনগরী ও গবেষণা কেন্দ্র। 2013 সালে ইউনেস্কো জামদানি বয়ন শিল্পকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসাবে স্বীকৃতি দেয় এবং 2016 সালে জামদানি বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসাবে স্বীকৃতি লাভ করে। তবে গৌরবময় এই শিল্প আজ নানা সংকটে জর্জরিত। যন্ত্রচালিত তাঁতের প্রতিযোগিতা, কম মজুরি, বাজার সংযোগের অভাব এবং ভোক্তার মূল্যবোধের অবক্ষয় জামদানিকে শিল্পকে হুমকির মুখে ফেলেছে। অনেক ক্ষেত্রে ঐতিহ্যবাহী নকশা সংরক্ষণেও ঘাটতি দেখা গেছে। তবু আশার কথা হলো, সাম্প্রতিক সময়ে জামদানির চাহিদা আবারও বেড়েছে। নগরভিত্তিক বুটিক ও ফ্যাশন হাউসের মাধ্যমে তাঁত শিল্পীদের সরাসরি বাজার সংযোগ তৈরি হয়েছে। শাড়ির পাশাপাশি এখন জামদানি কামিজ, ফতুয়া, ওড়না, এমনকি হোম ফার্নিশিং ও পর্দার কাপড়েরও তৈরি হচ্ছে, যা দেশে বিদেশে রপ্তানি করা হচ্ছে। নারীরাও এখন সক্রিয়ভাবে তাঁতে বসে এই শিল্পে অবদান রাখছেন। বাংলাদেশের জাতীয় কারুশিল্প পরিষদ ও জাতীয় জাদুঘরের উদ্যোগে জামদানি নকশা সংরক্ষণ, গবেষণা ও নথিভুক্তিকরণে কাজ শুরু হয়েছে ইতোমধ্যে। শত শত বয়নশিল্পীর সাক্ষাৎকার, কর্মশালা ও সেমিনারের মাধ্যমে শতাধিক বিশুদ্ধ নকশা সংরক্ষণ করা হয়েছে এবং জ্ঞানভিত্তিক বই প্রকাশিত হয়েছে। সবশেষ কবির ভাষায় বলতে হয়, শেষ হয়েও যেন হইল না শেষ। জামদানি শুধু একটি শিল্প নয়, এটি বাংলার আত্মপরিচয়। এই ঐতিহ্য রক্ষা করা মানে আমাদের ইতিহাস, সংস্কৃতি ও সৃজনশীলতাকে বাঁচিয়ে রাখা। সঠিক পরিকল্পনা, নীতিগত সহায়তা ও ভোক্তা সচেতনতার মাধ্যমে জামদানিকে বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্যের এক উজ্জ্বল অংশ হিসেবে টিকিয়ে রাখা সম্ভব। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।